আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি দ্বারা টি দিয়ে কিভাবে প্রফেশনাল টেবিল তৈরি করা যায় ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা করব, শিখব বা জানব। হুম। এই ভিডিওতে আমরা যা শিখব, এই ভিডিওর মধ্যে আমরা শিখতে পারবো খুব দ্রুত পুরো ডাটাকে সিলেক্ট করা, মাত্র এক ক্লিকে অটোমেটিক টেবিল ডিজাইন এবং ফিল্টার যুক্ত করা এবং ডাটাকে সুন্দর ও প্রফেশনালভাবে উপস্থাপন করা। যেমন এখানে আমরা যদি এখানে নির্দিষ্ট কোনো আইডি দিয়ে দেখতে চাই যে শুধুমাত্র তারই ডকুমেন্টস আমরা দেখবো, ধরুন যে আমরা 1003 যে আইডিটা রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, শুধুমাত্র তার আমরা ডকুমেন্টসটা দেখব। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে তারই শুধুমাত্র ডকুমেন্টসটা দেখতে পাওয়া যাবে। আবার যদি আমরা মনে করি যে না, এটা না, আমাদের বেশ কয়েকটা দেখে প্রয়োজন, যেমন 4, 6 এবং 8 এই তিনটা আমাদের প্রয়োজন। ওকে, আমরা ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু তিনটে দেখতে পাবো। বিষয়টা অনেক সুন্দর না? চলুন তাহলে আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি, তাহলে বুঝতে পারবো। ওকে, প্রথমে যেহেতু এটাকে আগে থেকে তৈরি করা ছিল তাই এটাকে আমি রিমুভ করব। একই সঙ্গে কিন্তু এখানে আমি লিখেছি, দেখেন, ইজি ওয়ে টু কনভার্ট টেবিল নর্মাল রেঞ্জ, অর্থাৎ এই টেবিলে এইটাকে কিন্তু আমরা এখন নর্মাল পেজ হিসেবে নেব। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এর দ্বারা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনভার্ট টু রেঞ্জে আসলাম। এরপরে আমাদের এরকম আসে, ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু নর্মাল রেঞ্জ, অর্থাৎ তুমি কি চাচ্ছ যেটা নর্মাল রেঞ্জে পরিবর্তন করতে? তো ইয়েস, যেহেতু আমরা চাচ্ছি। ওকে, এরপর সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ওয়াল্টার HHN, হ্যাঁ, দুবার চাপা দেওয়া, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা নর্মাল প্রাইসে চলে আসবে। ওকে, এটাই ছিল ইজি ওয়ে টু কনভার্ট টেবিল টু নর্মাল রেঞ্জ। ওকে, আমরা আমাদের প্রথমে বলেছিলাম যে আজকে আমরা শিখব কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি দিয়ে কীভাবে প্রফেশনাল টেবিল তৈরি করা যায়। হ্যাঁ, চলুন তাহলে আমরা শিখি। প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এর দ্বারা সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল টি দ্বারা আবার নিলাম। কন্ট্রোল টি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম চলে আসবে, আমরা ওকে দিয়ে দেবো। এরকম একটা ক্রিয়েট টেবিল নামে একটা এরকম নিউ ফাংশন আসবে বা ইন্টারফেস আসবে, যেটাই বলেন না কেন। আমরা এটা ক্লিক করলাম, দেখেন চলে এসেছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, এর আগে আমরা প্রথমে শুরুতেই দেখেছি যে এটাকে কীভাবে, মানে আমরা যদি চাই যে শুধুমাত্র এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। এখানে দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, চিটাগাং, খুলনা, সিলেট, এরপরে রংপুর, ঢাকার, দিনাজপুর, সিলেট। ওকে, আমরা যদি চাই যে আমরা যে এরিয়াগুলো রয়েছে, এরিয়াগুলোর মধ্যে শুধুমাত্র আমরা দিনাজপুরেরটা দেখবো, যে কয়জন কে সেলস করেছে, কতটুকু সেলস হয়েছে এবং কতটুকু তার টোটাল ইনফরমেশনগুলো আমরা যদি বের করতে চাই, সেটা কিন্তু এভাবে বের করতে পারবো। ওকে, আমরা এখানে ওকে দিলাম। দেখেন দিনাজপুরে 2 জন ব্যক্তি সেলস করেছে। এক নম্বর হচ্ছে, যদি সিরিয়াল নাম্বার বলি, যেটাকে আমরা অনেকে আইডি নাম্বার হিসেবে মনে করি, সিরিয়াল নাম্বার 101 এবং 116, এই 2 ব্যক্তি দিনাজপুরে সেলস করেছে, যেমন সবুজ মিয়া এবং রাজীব। এটা দিনাজপুর থেকে এই 2 ব্যক্তি, এবং কোন কোন তারিখে সেটাও কিন্তু দেখতে পাবো, এবং কি কি সেলস করেছে এবং কি কত প্রোডাক্ট ছিল, কত পিস ছিল এবং কত অর্ডার কোয়ান্টিটি ছিল। এইভাবে আমরা নির্দিষ্ট কোনো নাম বা আইডিকে সিলেক্ট করে খুব সহজে ইজিলি ডাটাকে আরও সুন্দর এবং প্রফেশনালভাবে উপস্থাপন করতে পারি। ওকে, এখন আমরা আবার এটাকে রিমুভ করব, নর্মাল পেজে করব, নর্মাল রেঞ্জে করব। তাহলে কি করতে হবে, প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল ই নিলাম, সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করা মাউসের লেফট বাটন চেপে টেবিলে আসার পরে কনভার্ট রেঞ্জে আসবো।
ইয়েস করব। এরপরে আবার ওয়াল্টার এইচ 2বার এন দিয়ে দিলাম। ব্যাস ঠিক আগের মতো নর্মাল পেজে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। অফিসের কাজকে আরও সহজ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন, অন্যদের শেয়ার করে শেখার সুযোগ করে দিন।